গুড মর্নিং অ্যান্ড হ্যাপি মহাশিবরাত্রি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ কিন্তু সব দরজা জানলা সব খুলে দিয়েছে, যেন আলোটা আসছে। একটু একটু কুয়াশা যদিও রয়েছে, তবু আলোটাও আসছে। তো আজকে হচ্ছে শিবরাত্রি, আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে? তো কারা কারা তোমরা শিবরাত্রির ব্রত পালন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদিও এই বছর আমার করা হচ্ছে না, বেশ কয়েক বছর হলো আমি করছি না। বিয়ের আগে করতাম প্রত্যেক বছর, বাট এই কয়েক বছর এদিক সেদিক মানে থাকাতে আর করাই হচ্ছে না। তো যাই হোক, মানে আজকে একটুখানি বেলা করেই উঠলাম, ইচ্ছে করেই উঠেছি। আজকে 6টার দিকে উঠেছি। বাবার তো স্কুল নেই, আজকে স্কুল ছুটি। তো শুধু রান্নাবান্না আছে, আর রান্নাবান্না কালকে রাতেই ঠিক করে রেখেছি যে আজকে একটু খিচুড়ি করব। আজকে মানে শিবরাত্রি করছি না, ঠিক আছে, একটুখানি নিরামিষ খাবো, সেটাই ঠিক করে রেখেছি। ওই জন্যই মানে একটুখানি খিচুড়ি করতে আর বেশিক্ষণ তো সময় লাগবে না, আর কাটা বাছা করতেও খুব একটা বেশি সময় লাগে না খিচুড়িতে। যার কারণেই ইচ্ছে করেই আর কি অ্যালার্মটা দিয়েছি 6টা 10-এ। তো ওই টাইমে উঠেছি। এখন মোটামুটি আর কি সব হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব। তো এই আর কি। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে কাজবাজ শুরু করি। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। এই যে কালকে রাতে দেখো এই কুমড়োটা এনেছিল, বেশ ঠাসা আছে কুমড়োটা। তো আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। তো এইগুলো কাট করে নিই, একটু গাজর, কুমড়ো, ঘরে আর সেরকম সবজি নেই, ওই বেগুন উচ্ছে টুচ্ছে আছে, ওগুলো তো আর দেওয়া যাবে না। তো একটু মটরশুঁটি, গাজর আর কুমড়ো আর আলু, ব্যাস এইটুকুই দেবো। খিচুড়ি মোটামুটি কিন্তু আমার ফুটেই এসছে। এবার একটুখানি সম্বার দিয়ে দেবো। আর কালকের মানে বেশ খানিকটা বাঁধাকপি রয়েছে, তো ওটাকেও ভাবছি একটু গরম করে পাপাকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। এই হচ্ছে কি ব্যাপার, আজকে আর মানে কিছু করছি না সাথে। আর বেগুন একটা আছে, তবে ওটা ভাবছি রাতে মানে বেগুন ভাজা টাজা কিছু করে নেবো, কারণ বাঁধাকপিটা যা আছে ওই একবেলার মতনই হয়ে যাবে। তো রাতের জন্য নয় পাঁপড় ভাজা নয় বেগুন ভাজা কিছু একটা করে নেবো, এখন আর অত কিছু করছি না। তো খিচুড়ি তো বেশি সময় লাগে না আজকে, মানে খিচুড়িটা বসিয়ে একটু ফোনই দেখছিলাম, বুঝেছো? কারণ খিচুড়িটা তো অত পাশে দাঁড়িয়ে থাকতে হয় না, আর সবজি টবজি কাট করতেও বেশি সময় লাগেনি। এই হচ্ছে ব্যাপার। এবার শুধু সম্বার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে রান্নাবান্না। আজকে রান্নাবান্না করতে করতেই এই দেখো সোফার এই জায়গা টায়গা সব আর কি ক্লিন করে নিয়েছি, মানে একবারে সব কাজ বাজ আর কি করে নিয়েছি। তো খিচুড়ি আমার হয়ে গেছে, পাপাও বেরিয়ে গেছে নিয়ে। তো তোমাদেরকে ভাবছি এক ঝলকে একটুখানি দেখিয়ে দিই খিচুড়িটা কেমন হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। যদিও আজকে গোবিন্দভোগ চালের করিনি, ওই মানে সেদ্ধ চাল, আমরা যে চালের ভাত খাই সেই চাল, মুগ ডাল আর হচ্ছে গিয়ে কী বলে ছোলার ডাল, এই 3টে ডাল দিয়েই করেছি। আর কুমড়ো, আলু, গাজর আর মটরশুঁটি, ব্যাস এইটুকু। আর আদা আর টমেটো গ্রেট করে ওটাকে মানে ফোড়ন দিয়ে তারপরে আর কি সম্বার দিয়ে দিয়েছি, ব্যাস। এটাও একদম সিম্পল প্রসেসে মানে রান্না করেছি, যদিও গরম গরম খেতে বেশি ভালো লাগবে। তো খিচুড়ি ঠান্ডা হলেও খারাপ লাগে না, তাই না? তো বাবাই তো এখনও ঘুমাচ্ছে, আর কালকে অনেকটা রাতে ঘুমিয়েছে, মানে বেলা করে ঘুম থেকে উঠছে তো, আর মানে রাতের বেলা অনেক মানে লেট করে আর কি ঘুমাচ্ছে। আর ও না ঘুমালে আমিও ঠিক মানে ঘুমাতে পারছিলাম না, আমারও আর কি লেট করেই ঘুমিয়েছি কালকে রাতে। তো চলো তোমাদেরকে মানে খিচুড়ির ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো হাঁড়িতেই রেখে দিয়েছি, বুঝেছো? আর গরম তো ওই জন্য নিচে বাটিটা রেখেছি। এই হচ্ছে খিচুড়ি, একদম মানে বেশি পাতলা রাখিনি, এই যে পুরো গাঢ় গাঢ়ই কিন্তু রেখেছি। আর লাস্টে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, ব্যাস। এখনও গরম আছে পুরো। আর এই হচ্ছে বাঁধাকপি, এতটা রয়েছে, ওর পাপাকেও দিয়ে দিয়েছি আমি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, সিম্পল মেনু, বাট খেতে তো খুবই ভালো লাগে খিচুড়ি। আর ওর পাপা আজকেও ওই ছাতু গুলে দিয়েছিলাম, ছাতু খেয়ে আর 4টে বিস্কুট দিয়ে দিয়েছি, ওটাই খেয়ে বেরিয়ে গেছে। তো সকালে মানে বাবাই যদি স্কুলে না যায়, টিফিন সেভাবে করাও হয় না, আর মানে ওই রকমভাবেই আর কি চলে। স্কুলে গেলে টিফিনটাও করা হয়, আর টিফিন করলেও বলছি না, ওর পাপা সেরকম কিছু একটা মানে খেতে পছন্দ করে না। খেলেও একদম অল্প খাবে, মানে ছাতুটার সাথে খাবে, বলে ছাতুটা খেলেই পেটটা নাকি অনেকক্ষণ ভরা থাকে। তো এখনও তো বাবাই ঘুমাচ্ছে, বাবাই ওঠেনি। আমি ভাবছি কালকের মতন আজকেও মানে ঘরটর মুছে তারপরে স্নান টান সেরে চলে আসবো। কালকেও অনেক
মানে তাড়াতাড়ি স্নান টান সেরে চলে এসেছিলাম, তারপরে বাবাই উঠেছিল। আজকেও ভাবছি তাই করবো, স্নান টান সেরে, আজকে যেহেতু আরও শিবরাত্রি, ঠাকুর পুজোটা একটুখানি তাড়াতাড়ি করে দিয়ে দিই। ঠাকুর পুজো কি, আমার ঘরের ঠাকুরই আর কি, পুজো তাড়াতাড়ি করে দিয়ে দেবো। তো চলো স্নান টান করে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? আমার স্নান পুজো সব কমপ্লিট, এখনও বাবাইকে তুলতে পারিনি, ঠিক আছে? তো এখন একটু চা বসিয়েছি, সকালে ভাবছি চা আর বিস্কিট খেয়ে নেবো, কারণ 10:30 বেজে গেছে। এরপরে আর খেলে তো দুপুরে খেতেই পারবো না। আর বাবাই এখনও পর্যন্ত ওঠেনি, ওকে ডেকেই যাচ্ছি, এখনও ওঠেনি। কখন উঠবে কখন খাবে জানি না। আজকে ওই একটু ছাতু করে দেবো, ছাতু খেয়ে মানে একটু তাড়াতাড়ি লাঞ্চ করিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কারণ এই 11টা 11:30 বাজে কিছু খেলে দুপুরে আর খেতেই পারবে না। তো ওই জন্য আমি আর কী খাবো, তাই ভাবছি নিজের জন্য একটুখানি চা করে নিই। চা বসিয়েও দিয়েছি আমি, তো চাটা হলে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেবো। তারপর মোটামুটি 1টার দিকে রান্নাবান্না তো হয়েই গেছে, তাই না? 1টার দিকে লাঞ্চ করে নিলেই হয়ে যাবে। এই হচ্ছে কি ব্যাপার, ওকে ডেকেই যাচ্ছি, তুলতেই পারছি না। চা কিন্তু আমার ফুটেই গেছে, আর এই ছোটো গ্যাসটাতেই বসালাম। আর এই যে 4টে বিস্কিট নিয়ে নিলাম। আর এই যে ঠাকুরকে মানে পেয়ারা কেটে দিয়েছিলাম, সেটা রয়েছে, সেটা পরে বাবাইকে দিয়ে দেবো। গরমা গরম চা রেডি। চাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, একটুখানি বেশি হয়ে গেছে। চলো এইটুকু খাই, পরে ওইটুকু ঢেলে নেব। এই যে মহারাজ আমাদের উঠেছেন, ওটা ব্রাশ টাশ হয়ে গেছে। আমি এই যে কালকের মতন আজকে একটুখানি ছাতু গুলে দিলাম। গুড মর্নিং। ঘুম হলো? ঘুম হয়নি না তোমার? রাতে তুমি ঘুমাও না, সকালবেলা উঠতে চাও না, এটা কেমন ঘুম? আর কালকে রাতে মানে খেলছিল আর কি আমার সঙ্গে, এত ঘেমে গেছে, তারপরে মানে জামাটা খুলে এই স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে দিয়েছিলাম, এত ঘেমে গেছিলো, তো ওটা পরেই কালকে রাতে ঘুমিয়েছে। না, এবার ছাতুটা খেয়ে নাও। আর কিছু খাবে? অন্য কিছু? তাহলে কি খাবে? এত বেলা করে উঠলে আর কি খাবে বলো? হ্যাঁ, খেতে ইচ্ছে করছে না, এটা খেয়ে নাও। এখন তো 11টা বেজেই গেছে, পরে 12:30 1টার দিকে দুপুরে খাবার খেয়ে নেবে। স্নান টান করে নেবে, তারপরে খেয়ে নেবে। না, ছাতুটা গুলে দিয়েছি, আর তৈরি ছাতু গুলে রাখলেই বসে যায় নিচে। এটা হচ্ছে গণেশের ছাতু। না, খেয়ে না। এবার কি করবে? আবার ঘুমাবে? এবার পড়তে বসবে, কালকে ম্যাথ এক্সাম না? হ্যাঁ বাবা, আজকে একটুখানি বসতে হবে দিনের বেলা। এরম করলে হয় না বাবা। আর আমি এখানে বসলাম, বাবার জন্য দুটো কোশ্চেন পেপার রেডি করব। কালকে ম্যাথ এক্সাম, তো দুটো রেডি করে রাখলে সন্ধ্যাবেলায় ও ঝটপট করে পড়ে নিতে পারবে। সায়েন্স এক্সামের আগের দিন এরকম করে দিয়েছিলাম, তখন একটা পেপারই রেডি করেছিলাম, তো বেশ ওতে বেশ ভালো হয়েছে। প্র্যাকটিসটা ভালো হয় না, মানে এক্সাম হলে গিয়ে তখন আর অসুবিধা হয় না। তো আজকেও ভাবছি ওরকম একটা করে দেবো ওকে। আর ওকে তো বলছি এখন একটুখানি মানে প্র্যাকটিস করতে, তো বলছে করবে না, দেখা যাক কী করে। কাজবাজ হয়ে গেলে মনে হয় হাতে প্রচুর টাইম এরকমই মনে হয়। চলো ওর এই কাজটা করে নি, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট। আর একে দেখো
সোফার এই কভার টভার তুলে তারপরে গিয়ে খেলছে। এটা কি খেলা, কি গাড়ি এটা, কি গাড়ি বানিয়েছে এটা? তাহলে এটা কি সোফার কভারগুলো তুলেছো কেন? আর ওই ঘরে দেখবে কি করেছে, দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, এখানে চেয়ারগুলোকে সাজিয়ে গেছে, জানি না এইগুলো কি খেলার জন্য সাজিয়ে তারপর আবার ওদিকে গেছে। এই হচ্ছে গিয়ে ওর গল্প। চেয়ারগুলো কেরম করে রেখে এসছো কেন? ওখানে আলাদা এখানে আলাদা, ঠিক আছে, দেখবো কত খেলো। বাই বাই। আর দেখো আমাদের এই গেটটাও কালার করেছে, পুরো গেটটাই কালার করেছে, ভাল লাগছে বেশ এখন দেখতে। শুকিয়ে গেছে। টিউশন নেই? নেই। বাহ, দেখো আমি ঘরেও রুমেও যেতে পারলাম না, চলে এসছে দৌড়ে। টিউশন নেই, ছুটি। তারপরে শিবরাত্রির জন্য ছুটি দিয়েছে না? অফিস কি আর ছুটি থাকে কখনো? ছুটি থাকে না, শুধু গেল আর আসলো। খুব আনন্দ না, খুব মজা, দেখো কি মজা, কি আনন্দ। হ্যাঁ, কি করছিস বাবা ওখানে? কাউকে খেতে দেবো। হ্যাঁ, কাউকে খেতে দেবো। কাউ কই আছে নাকি? তুই বিস্কুট নিয়ে এসছিস কোথার থেকে? এইগুলো করছে, আমি তাই ভাবছি ও ঘরে নেই, ও কোথায়? তুই বিস্কুটি কখন থেকে দাঁড়িয়ে আছিস? তাই তাই আমি শুধু খুচখুচ খুচখুচ আওয়াজ পাচ্ছি, কি করছে কি করছে। কাউকে দেওয়ার জন্য বিস্কুট হাতে করে নিয়ে চলে এসছে। কাউকে তো দেখায়নি, ওই দূরে একটা আছে মনে হয়, তো আসবে, এখানে আসবে তারপর তো। ওই গেটের সামনে দিয়ে দে, আমাদের যে গেটের সামনে। ওখানে আসবে না। ওখানে ডাকলে আসবে, এই জঙ্গলে আসে না পুরো। আসে ওদের খাবার দেখলে তবে আসে, এমনি আসে না। আর গেটের সামনে দাঁড়িয়ে ওকে হাতে মানে ডাকলেই চলে আসবে। যাচ্ছে এখন গেটের বাইরে, ডাক দিলেই আসবে। অত দূর থেকে শুনতে পারে তো। এদিকে একটা চলে গেল, এই দেখো একটা। ওই যে এখানে একটা আছে, ওদেরকে খেতে দিলেই ওরা চলে আসবে। আর নাহলে এই বাইরে রেখে দিবি, ওরা খেয়ে চলে যাবে, সেটাও করতে পারবি। এখান থেকে ডাইরেক্ট আসছে ওইখানে দিয়ে দে, এখানে দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে, ও খেয়ে নেবে। হ্যাপি, দেখছি, আর খেয়ে নিল ঠিক। এত জলদি খেয়ে নেয় আমার থেকে। ওরা মুখে নিয়ে নেয়, পরে ওটা চাবায়। এই তো হাই চাপাচি শুরু করে দিস। শিব ঠাকুরের বাহন কে জানো? নন্দী, নন্দী বলে, নন্দী। মাম্মা, তাহলে আমার না বাড়িতে কি ঠাকুরের বাহন আসবে? হ্যাঁ হতে পারে, আজকে তো শিবরাত্রি, শিব পুজো, তাই শিব ঠাকুরের বাহন চলে আসলো। দেখো কত হাউস ফ্লাই। টেস্টি লেগেছে না? সারা দুপুর তো আজকে বাবাই এইরকমই করে যাচ্ছে, খেলছে, এই করছে সেই করছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার।
যাই হোক, আজকে ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ এরপরে তো সেরকম কোনো কাজ নেই। তো সন্ধ্যাবেলা বাবাইকে নিয়ে একটুখানি পড়াতে বসাবো, কালকে যেহেতু ওর এক্সাম রয়েছে, ম্যাথের এক্সাম। তো রাত্রেবেলার মানে দুপুরে যা খিচুড়ি করেছি, দুপুরে কি সকালে যা খিচুড়ি করেছি, দুপুরে আমাদের খেয়েও এখনও রয়েছে, বেশ খানিকটাই রয়েছে। রাতে মনে হচ্ছে হয়ে যাবে, মানে অল্প অল্প করে খেলে তিনজনেরই হয়ে যাবে আর কি। মানে আন্দাজটা না বুঝতে পারিনি খিচুড়ির, একবেলা হিসাবেই ভাবছিলাম করব, তো দুপুরে খাওয়ার পরেও দেখি অনেকটাই রয়ে গেছে। আর খিচুড়িটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে, মানে একদম মানে থকথকে করে করেছি। পাতলা খিচুড়ি অতটা ভালো লাগে না, গাঢ় করেই করেছি। আর আজকে কিন্তু মানে ওই ঘরের চাল দিয়ে করেছি, আতপ চালেও করিনি। তো যাই হোক, এরপরে তার সেরকম কোনো কাজ নেই বললাম, তো সেই জন্য ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো চলো, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই।